আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আল-আয়াতুল কারীমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুতরুনি কামা আতরাতিন নাসারা আল মাসিহ ইবনে মারইয়াম ইন্নামা আনা আবদুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সম্মানিত উলামায়ে কেরাম, মুফতিয়ানে আযম, উলামায়ে দেওবন্দ এই উপমহাদেশে ভারত, পাকিস্তানে দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছেন এবং মসজিদ, মাদ্রাসা, তাসনিফ, তালিফ, ওয়াজ, নসিহত এর মাধ্যমে এই উপমহাদেশে দ্বীন ইসলাম বেঁচে আছে। উলামায়ে দেওবন্দের খেদমত অনস্বীকার্য। উলামায়ে দেওবন্দের খেদমত অস্বীকার করার সুযোগ নাই। খেদমত করে যাচ্ছেন, সাথে সাথে ওনারা আহলুল হাদিসের কঠিন ভাষায় বিরোধিতা করেন। এমনকি একামতে দ্বীনের সংগঠন, তাওহীদের পতাকাবাহী সংগঠন জামাতে ইসলামী বাংলাদেশ এবং তার প্রতিষ্ঠাতা বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন, মুফক্কিরে ইসলাম সৈয়দ আবুল আলা আল মওদুদী রহিমাহুল্লাহ এর বিরুদ্ধেও ওনারা কঠিনভাবে সমালোচনা করছেন এবং জনসাধারণের মধ্যে কুধারণার সৃষ্টির মতো কাজ করে যাচ্ছেন। এজন্য আত্মপক্ষ সমর্থন করে কিছু কথা বলতে হয়। যদিও জামাতে ইসলামীর নীতি হলো ইদফা বিল্লাতি হিয়া আহসান, পরিস্থিতি মোকাবেলা করো সর্বোত্তম পন্থায়। এজন্য জামাতে ইসলামের লোকেরা ফতোয়ার ভাষায় হিংসা, প্রতিহিংসামূলক বক্তব্য, গালিগালাজের ভাষায় তারা কাউকে নিয়ে সমালোচনা করেন না, বিশুদ্ধার করেন না, হিংসা বিদ্বেষ ছড়ান না। কিন্তু ওনারা যেভাবে একচ্ছত্রভাবে বিশুদ্ধ আকিদার দাবি করছেন, আমরা কুরআন সুন্নাহর আলোকে আমরা দেখেছি যে ওনাদের এই নিজেদের সহি আকিদার দাবি করা আর জামাতে ইসলামীর ব্যাপারে আকিদা খারাপ, ভ্রান্ত আকিদা, তারা ক্ষমতায় গেলে এ দেশের মানুষের ইমান লুট করবে, ইসলাম লুট করবে, যেমনিভাবে জমিয়তে উলামা ইসলামের সভাপতি বলেছেন, এই রকম নয়। আমরা ওনাদের কিতাব পড়ে দেখেছি কুরআন হাদিসের সাথে সাংঘর্ষিক এবং কোনো কোনো কথা আছে ইমান বিনষ্টকারী জিনিসও বিদ্যমান রয়েছে। এজন্য আমি আজকে আপনাদের সামনে পীর বক্তির বিষয়ে ওনাদের যে সীমালঙ্ঘন, যেটা কখনো কোনোভাবেই শরীয়ত অনুমোদন দেয় না, এই জাতীয় একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। সম্মানিত উলামায়ে কেরাম, যদি কোনো মুসলমান তার কামিল পীরের প্রতি এরকম বাড়াবাড়িমূলক অন্ধবিশ্বাস, অন্ধভক্তি, অতি ভক্তি, সীমাহীন শ্রদ্ধা, অত্যধিক প্রশংসা করে যা শিরক ও কুফরির পর্যায়ে চলে যায়, তাহলে আমরা একে পীর পূজা বলতে বাধ্য হব, আল্লাহর সাথে শরিক করার শামিল মনে করব। সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ বইয়ের 232 পৃষ্ঠায় লেখা আছে, তোমার পীরই তোমার প্রথম মাবুদ, তোমার পীরই তোমার প্রথম মাবুদ। সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, পৃষ্ঠা 232। তো পীরের প্রতি ভক্তি, সম্মান, এটা শরীয়ত প্রদত্ত সীমানার ভিতরে থাকতে হবে। এই সীমানা অতিক্রম করা যাবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুশ শাইই ইউরমি ওয়া ইউসিম, কোনো জিনিসের প্রতি
আসক্তি মানুষকে অন্ধ এবং বধির বানিয়ে দেয়, বধির করে ফেলে। এজন্য জাগ্রত জ্ঞান থাকতে হবে এবং অতিভক্তি প্রদর্শন করা যাবে না, এবং যার যে মর্যাদা তাকে সেই মর্যাদা দিতে হবে, মর্যাদার কম বেশ করা যাবে না। তো হযরত হুসাইন আহমদ মাদানী আমালাহুল্লাহ বিআদলিহি তিনি লিখেছেন যে হযরত মুফতি রশিদ আহমদ সাহেব গঙ্গোহী আমালাহুল্লাহ বিআদলিহি তিনি তার পীরে কামিল হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি এর প্রশংসায় লিখেছেন। এটা আশ-শাহাবুস সাকিব কিতাবের 64 পৃষ্ঠায় রয়েছে। আশ-শাহাবুস সাকিব কিতাবের 64 পৃষ্ঠায় রয়েছে। তিনি হযরত রশিদ আহমদ গঙ্গোহীর হযরত এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির প্রশংসা করে বলছেন, মারকাজুল খাওয়াস ওয়াল আওয়াম, তিনি বিশেষ এবং সাধারণ উভয় শ্রেণীর মানুষের প্রাণ কেন্দ্র। মাদানুল মারিফিল এলাহিয়া, সমূহ এলাহি জ্ঞানের ভান্ডার। সিরাজু আকরানিহি, তিনি সমসাময়িকদের আলোকবর্তিকা। কুদওয়াতু আহলে জামানিহি, তিনি তার যুগের মানুষের আদর্শ নমুনা। সুলতানুল আরিফিন, তিনি আরেফ তথা মারেফতপন্থীদের সুলতান সম্রাট। মালিকুত তারিকিন, তিনি ত্যাগকারীদের বাদশাহ রাজা। গাউসুল কামিলিন, তিনি কামিলদের সাহায্যকারী উদ্ধারকারী। গিয়াসুত তালিবিন, তিনি প্রার্থনাকারীদের সাহায্যকারী উদ্ধারকারী। এগুলা সব হযরত রশিদ আহমদ গঙ্গোহী আমালাহুল্লাহ বিআদলিহি এটা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির প্রশংসায় বলছেন। সামনে অগ্রসর হয়ে আরো বলছেন, আল্লাযী কাল্লাত আলসিনাতুল আকলাম আন মাদাইহাল বালিগা আজাজাত আত-তাওসিফ শামাইলুহুল কারামাস সাতিআ, অর্থাৎ তার গুণাবলী এতই অনন্য, এতই দীপ্তিমান যে চূড়ান্ত প্রশংসা করতে কলমসমূহ এবং জবানসমূহ অক্ষম হয়ে যায়। তার জ্যোতির্ময় উন্নত স্বভাব চরিত্র বর্ণনা করতে নিরুপায় হয়ে যায়। জবান এবং কলম অসহায় হয়ে যায়, নিরুপায় হয়ে যায়, অক্ষম হয়ে যায়। ইয়াগবিতুহুল আউয়ালুন ওয়াল আখিরুন মিন শিআরিহি, তার বিশেষ বৈশিষ্ট্যের কারণে পূর্ববর্তীগণ পরবর্তীগণ তাকে ঈর্ষা করেন। আউয়ালুন আখিরুন, সবাই তাকে ঈর্ষা করেন তার বৈশিষ্ট্য মর্যাদার কারণে। ইয়াহসুদুহুল ফাজিরুন ওয়াল গাফিলুন মিন দিসারিহি, গাফেল এবং পাপীগণ তার কম্বল বা আবরণের ছায়ায় আসতে হিংসা করেন। মুরশিদি, তিনি আমার পথ প্রদর্শক। মুতামিদি, তিনি আমার ভরসা স্থল। ওসিলাতু ইয়াউমি ওয়া গাদি, তিনি আমার আজ ও কালের ওসিলা, অর্থাৎ ইহ পরকালের ওসিলা বা অবলম্বন। মাওলাই, তিনি আমার মৌলা, আমার মনিব। মুতিকি, তিনি আমার মুক্তিদাতা, মুক্তকারী, তিনি আমার মুক্তিদাতা, তিনি মুক্তকারী। সৈয়দি, আমার সর্দার, আমার কর্তা। সনদি, আমার নির্ভর স্থল। আলহাজ আশ-শেখ এমদাদুল্লাহ আল ফারুকি আত-থানবী, তিনি হলেন হযরত আলহাজ এমদাদুল্লাহ ফারুকি থানবী আমালাহুল্লাহ বিআদলিহি। শেষে ওনার জন্য দোয়া করতেছেন। আবার দোয়ার বাক্যের মধ্যে আছে, আজালা বিজাতিহিল মুতাহহারাতি আদ-দালালা ওয়াল গাওয়ায়া, তার পবিত্র জাতের ধারা আল্লাহ তাআলা গুমরাহি ও বিভ্রান্তি দূর করুন। আশ-শাহাবুস সাকিব 64 পৃষ্ঠা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, উলামায়ে কেরাম, আমরা যারা তাওহীদে বিশ্বাসী এবং তাওহীদের পক্ষে কথা বলি, শিরক এবং ইহামে শিরক, শিরকের আশঙ্কা রয়েছে এমন সব জিনিস, এগুলো আমরা পরিহার করে থাকি। তো তার ধারাবাহিক একটু ইলমি পর্যালোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। তো উলামায়ে দেওবন্দের এই শ্রেষ্ঠ আলেম হযরত রশিদ আহমদ গঙ্গোহী তার কামিল পীর হাজী এমদাদুল্লাহের প্রশংসা উপযুক্ত খেতাব ও উপাধির উল্লেখ করেছেন, যা ইসলামী শরীয়ত কখনোই অনুমোদন দিতে পারে না। এখানে মানুষের প্রশংসায় চরম বাড়াবাড়ি করা হয়েছে। বলতে গেলে আকাশ শাস্ত্রবিদরা এই ধরনের বাড়াবাড়িমূলক প্রশংসার ক্ষেত্রে তারা বলে থাকেন,
যে হাওয়ালু কুলুবা ইবাদিহি ইলা গায়রিল্লাহি সুবহানা, তারা আল্লাহর বান্দাদের অন্তরগুলোকে গায়রুল্লাহর দিকে ফিরিয়ে দিচ্ছেন। তো এখানে আমি চুম্বক 4-5টা কথার জবাব আপনাদের সামনে দলিল দ্বারা দিচ্ছি। 1 নম্বরে তিনি বলছেন গাউসুল কামিলিন গিয়াসুল তালিবিন, মানে কামিলিনদের উদ্ধারকারী, সাহায্যকারী, তালিবিন প্রার্থনাকারীদের তিনি উদ্ধারকারী, সাহায্যকারী। অথচ এই ধরনের খেতাব কোনো মানুষকে দেওয়া যায় না, এটা আল্লাহকে সম্বোধন করে এগুলা বলতে হয়, এগুলো আল্লাহর গুণ। কারণ কুরআনুল করিমে আছে, সূরা আনফালের 9 নম্বর আয়াতে আছে ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। স্মরণ করো তোমরা যখন তোমাদের নিকট, তোমাদের রবের নিকট গাউস তথা সাহায্য প্রার্থনা করেছিলে, উদ্ধার প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের প্রার্থনায় সাড়া দিয়েছেন এই মর্মে যে তিনি তোমাদেরকে 1000 পরপর আগন্তুক ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী নিয়মিত সকাল সন্ধ্যা বলতেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের উসিলায় সাহায্য চাচ্ছি, সাহায্য প্রার্থনা চাচ্ছি। একবার মুনাফিকদের যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথীদেরকে নিয়ে বলছেন চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, রাসূলুল্লাহর কাছে এই মুনাফিকদের অনিষ্ট থেকে আশ্রয় চাইব, সাহায্য চাইব। তখন রাসূলুল্লাহ ইসলাম তা শুনে বললেন ইন্নাহু লা ইউস্তাগাসু বি ইন্নামা ইউস্তাগাসু বিল্লাহ, উদ্ধার প্রার্থনা, সাহায্য প্রার্থনা আমার কাছে করা যাবে না, এটা আল্লাহ তাআলার কাছেই করতে হবে। এই হাদিসটি ইমাম আহমদ এবং ইমাম তবারানি এবং হাকিম বর্ণনা করেছেন। এরপরে হযরত গঙ্গোয়ী দোয়া করেছেন এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির জন্য, যে প্রশংসাগার শব্দ উচ্চারণ করেছেন যে আল্লাযী কাল্লাত আলসিনাতুল আকলাম আন মাদাইহ আল বালাগা আজাজাত তাওসিফ শামাইলুল কারাম আস-সাতিআ। এই যে কথাটা বলছেন যে তার গুণাবলী এতই অনন্য, এতই দীপ্তিমান যে চূড়ান্ত প্রশংসা করতে কলমসমূহ, জবানসমূহ অক্ষম হয়ে যায়, তার উন্নত স্বভাব বর্ণনা করতে নিরুপায় হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ধরনের এই জাতীয় শব্দের প্রশংসা এটা আল্লাহ ছাড়া আর কারো করা যায় না, আল্লাহ ছাড়া এই ধরনের প্রশংসা করা যায় না। আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কারো প্রশংসা করতে চায় বাধ্য হইয়া লা মহালা, তাহলে সে বলবে যে আমি আহসিবুহু কাজা ওয়া কাজা, আমি তাকে এইরকম মনে করি, আমার ধারণা হইল এইরূপ। ওলা উজাক্কি আলাল্লাহি আহাদা, আমি আল্লাহর উপরে আর কারো প্রভুত্বতা ঘোষণা করব না। যে এত প্রশংসা সৃষ্টির, এইরকম আল্লাহ ছাড়া এইরকম প্রশংসা করা যায় না। কিন্তু উলামায়ে দেওবন্দ এই শব্দগুলো দ্বারা একটা মারাত্মক ধরনের সীমা লঙ্ঘন করেছেন। আমরা কোরআনে কারিমে পেয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের নবী সকাল সন্ধ্যা বলতেন ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমাদের নবী বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায় প্রশংসা আল্লাহর। তিনি বলতেন আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নিমাতিন আও বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। সকল প্রশংসা আপনার, সকল কৃতজ্ঞতা আপনার। এইভাবেই সকাল সন্ধ্যা আল্লাহ রসুল বলতেন। এরপরে হযরত গঙ্গোহী মুহাজিরে মক্কির প্রশংসা করে বলছেন ইয়াগবিতুহুল আউয়ালুন ওয়াল আখিরুন, যে পূর্ববর্তী পরবর্তী সকল যুগের সবাই ওনাকে ঈর্ষা করে। ওনার মধ্যে এমন গুণ, বৈশিষ্ট্য, কামালিয়ত আজ পয়দা হয়েছে, একেবারে দুনিয়ার সকল মানুষ, সকল সৃষ্টি, নবী রাসূল সহ সবাই আউয়ালুন আখিরুন, সবাই ওনাকে হিংসা করে। এই যে কথাটা 100% অনুমান নির্ভর ধারণামূলক কথা, এটা অপবাদমূলক কথা, মিথ্যা, অসত্য, চরম বাড়াবাড়িমূলক কথা। ইন্নাল জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, এই ধরনের ধারণামূলক কথা সত্যের প্রয়োজনকে কখনোই পূরণ করতে পারে না। এটা চরম অবাস্তব একটা কথা বলা হয়েছে। এরপরে তিনি বলছেন মুতামিদি, যে আমার ভরসা স্থল। মানুষ উনি কোন দৃষ্টিভঙ্গিতে এইভাবে একজন মুসলমান আর একজন মুসলমানকে বলতে পারে যে তিনি আমার ভরসা স্থল? মুসলমানদের ভরসা স্থল একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, সূরা আহজাবে 2 জায়গায় এই আয়াত আসছে, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা,
আপনি আল্লাহর উপরেই ভরসা করেন, আল্লাহই কার্য সম্পাদক হিসাবে যথেষ্ট। আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করো যদি মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা আমরা 7 পাঠ পড়ি, নবীজি বলছেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু রাব্বুল আরশিল আযীম, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র তার উপর আমি ভরসা করি, এবং তিনি হলেন আরশে আজিমের রব। সুবহানাল্লাহ। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আর এক আয়াতে আছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ আর জায়গায় বলছেন, আলাইসা আল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? অবশ্যই অবশ্যই আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তার নবীকে আরো বলতে বলছেন, সূরা রাদ 30 নম্বর আয়াত, কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব, আপনি বলুন তিনি আমার রব, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আমি একমাত্র তার উপরই ভরসা করেছি এবং তার দিকেই প্রত্যাবর্তন। সুবহানাল্লাহিল আযীম। তাইলে একজন মানুষ আরেকটা মানুষকে কোন অর্থে, কোন বিশ্বাসে বলে তিনি আমার ভরসাস্থল, এটা কখনোই এটা বিশ্বাস করা যায় না। এটা তাওহীদের ধারণা, তাওহীদি বিশ্বাসের সরাসরি সাংঘর্ষিক রয়েছে। এরপরে তিনি বলছেন, ওসিলাতু ইয়াউমি ওয়া গাদি, তিনি আমার ইহ পরকালের ওসিলা অবলম্বন। ইহ পরকালের, আজকের এবং কালকের, অর্থাৎ কাল কিয়ামতের দিনের ওসিলা এবং অবলম্বন, এটা এখানে সম্পূর্ণ আকিদায় বাতিলা, আকিদায় ফাসেদা, এই ধরনের বিশ্বাস করা যায় না। মুসলমান, প্রত্যেক মুসলমানদের দুনিয়া আখিরাতের অবলম্বন হচ্ছে আল ইমান উস সালেহ ওয়াল আমালুস, আল ইমান উস সহিহ ওয়াল আমালুস সালেহ, বিশুদ্ধ ইমান আর নেক আমল, এটাই হলো মুসলমানদের অবলম্বন, দুনিয়া এবং আখিরাতের অবলম্বন। এই জন্যই আল্লাহর দিন, দিন মানা, বিশুদ্ধ ইমানের সাথে দিন মেনে চলা, এটাই হলো অবলম্বন। আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি, হে আল্লাহ আপনি আমার জন্য আমার দিনকে শুধরে দিন, সংশোধন করে দিন, যেটা হচ্ছে ইসমাতু আমরি, আমার রক্ষক পথ, আমার অবলম্বন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাস আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, যে মৃত ব্যক্তির অনুসরণ করে 3 জিনিস, তার পরিবার পরিজন, তার সম্পদ আর তার আমল। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সম্পদ ফিরে আসে, তার আমলটাই ইয়াবতামাহুত আমলহু, তার সাথে শুধু তার আমলটাই যায়। এই নেক আমল হইলে সুন্দর রূপ ধারণ করে কবরে মাইতের লগে কথা বলে, মাইতে বলে যে আপনি তো, আপনার চেহারা দেখে মনে হচ্ছে যে আপনি শুভ সংবাদ নিয়ে আসছেন, তো এই তখন সত্যি ওই আমলেই বলে যে আনা আমলুকা সালেহ, আমি তোমার নেক আমল। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য কুরআনুল কারীমে বারবার বলা হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনছে, নেক আমল করছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে এর অভ্যর্থনার ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। ওমান ইয়াতিহি মুমিনান কাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, যে আল্লাহর নিকট মুমিন অবস্থায় নেক আমল করে উপস্থিত হবে, তাদের জন্য রয়েছে উঁচু উঁচু বড় বড় মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে কোরআনে বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমরা ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলা মানে কি? ঈমান আর আমলে সালেহ, ইবাদত বন্দেগী, এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। এখানে ব্যক্তি উদ্দেশ্য নয়। আপনি যে ব্যক্তিকে উদ্দেশ্য করবেন, ওই ব্যক্তিই তো আদিষ্ট আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, ওসিলা তালাশ করার জন্য। এই জন্য এই আয়াতের মধ্যে যে সম্বোধন করা হয়েছে, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করা হয়েছে। এখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজাহিদু ফি সাবিলিহি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এখানে 3টা জিনিসের আদেশ দেওয়া হয়েছে। এই আদেশ সাহাবীদের প্রতিও, তাবিদের প্রতিও, কিয়ামত পর্যন্ত আগন্তুক সকল ইমানদারদের প্রতিও, এবং সবাই ওসিলা তালাশ করবেন আল্লাহর নৈকট্য লাভের জন্য। এখানে ব্যক্তি উদ্দেশ্য নয়, বরং ওই যে ব্যক্তিকে আপনি উদ্দেশ্য করবেন, ওই ব্যক্তিই তো আদিষ্ট আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ওসিলা তালাশের। অতএব এখানে ব্যক্তি উদ্দেশ্য নয়, এখানে আমল উদ্দেশ্য, আমলে সালেহ আর ঈমান উদ্দেশ্য। সুবহানাল্লাহ। সবাইকে সম্বোধন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিচ্ছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকেই কিয়ামতের দিন আল্লাহর দরবারে উপস্থিত হবে একা একা, একা একা উপস্থিত হবে। আল্লাহর সরাসরি হুকুম হলো, মান আমিলা সালিহান ফালিয়া নাফসিহি ওয়া মান আসা আফা আলাইহা, যে নেক আমল করবে এটা তার নিজের কল্যাণ, নিজের কল্যাণের জন্য, যে মন্দ করবে তার উপরে বর্তাবে। অতএব এখানে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহিমাহুল্লাহকে ওসিলাতু ইয়াউমি ওয়া গাদি বলা,
এইটা ইসলামী আকিদা বিশ্বাসের খেলাফ খেলাফ এবং পরিপন্থী, এতে কোনো সন্দেহ নাই। উনি ওনার কবরে আছেন, প্রত্যেকেই যার যার কবরেই থাকবেন। এরপরে তিনি বলছেন মাওলাই, তিনি আমার মৌলা, আমার মুনিব। এটাও একটা ভ্রান্ত কথা, এটা ইসলামী আকিদা বিশ্বাস পরিপন্থী কথা। কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, যে এটা হচ্ছে যে ইমানদারদের মাওলা হচ্ছেন আল্লাহ তাআলা, কাফিরদের কোনো মাওলা নাই। আমরা মুআনাজাতের মধ্যে বলে থাকি আনতা মাওলানা ফানসুরনা আলা কওমিল কাফিরিন, হে আল্লাহ আপনি আমাদের মাওলা, আমাদের অভিভাবক, আমাদের মুনিব, কাফিরদের বিরুদ্ধে, সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআ, কিয়ামতের দিন এক বন্ধু আরেক বন্ধুর কোনো উপকার করে দিতে পারবে না। অতএব দুনিয়াতে কোনো ব্যক্তিকে আখিরাতের মৌলা বলা, এটা কখনোই, মৌলা শব্দের অনেকগুলো অর্থ, কিন্তু এখানে অর্থ হইল মৌলা এবং মনিব অর্থে আসছে, কখনো এটা ঠিক হয় নাই। আরও স্পর্শকাতর কথা হলো এখানে হযরত রশিদ আহমদ গঙ্গোহী আমাল্লাহুল্লাহ বিআদলিহি তিনি বলছেন মুতিকি, মুতিকি আমার মুক্তিদাতা, আমার মুক্তকারী, আমাকে মুক্তকারী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটাও আকিদা, এই আকিদা মোটেও বিশুদ্ধ নয়, এটা মারাত আকিদার ফাসিদ আকিদা, বাতিল আকিদা। তিনি এমন সীমালঙ্ঘন হারে করছেন যার উপরে আর কোনো সীমালঙ্ঘন হইতে পারে না। তিনি ভুলে গেছেন যে দুনিয়া এবং আখিরাতের মুক্তিদাতা হলেন একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য তো আমরা আল্লাহর কাছে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের রব, আপনি আমাদের দুনিয়াতেও কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে বাঁচান, আমাদেরকে মুক্তি দেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন তার নবীকে ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, যে আপনার নিকট যে ইলম আসছে তা বাদ দিয়ে যদি তাদের খেয়াল খুশি প্রবৃত্তির আপনি ইত্তেবা করেন, অনুসরণ করেন, তাহলে আল্লাহ থেকে আপনার জন্য আল্লাহ থেকে কোনো সাহায্যকারী এবং রক্ষাকারী আপনি পাবেন না। আল্লাহর পাকড়া থেকে বাঁচার জন্য কোনো অভিভাবক, সাহায্যকারী এবং রক্ষাকারী আপনি পাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি তার আমল গুণে, শুধু আমল গুণে সে জান্নাতে যেতে পারবে না। সাহাবী বললেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও যেতে পারবেন না? তিনি বললেন ওয়ালা আনা, না আমিও না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ফাদলি, তবে আল্লাহ তাআলা যদি তার রহম, তার করম, করুণা দ্বারা যদি আমাকে আচ্ছাদিত করেন, ডেকে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ আমি জান্নাতে যেতে পারবো। কোরআনে কারিমে আছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়ালা আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, সেই দিন কোনো মানুষ অপর মানুষের কোনো উপকার করার ক্ষমতা রাখবে না, সব যাবতীয় কর্মকাণ্ড সেই দিন একমাত্র আল্লাহর হবে। আল্লাহ রসুল তার সবচেয়ে প্রিয় আদরের কন্যা ফাতেমাকে বলছেন ইয়া ফাতিমাতা বিনতে মুহাম্মদ আনকিজি নাফসাকে মিনান নার, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ফাইন্নী লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর কাছে তোমার কোনো উপকার করে দিতে পারবো না। তিনি আবার বলছেন ইয়া ফাতিমাতা বিনতে মুহাম্মদ ইমালি ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, হে ফাতেমা, মুহাম্মদের কন্যা ফাতেমা, তুমি আমল করো, আমলই তোমার ওসিলা হবে, আমি কি আমার আল্লাহর দরবারে তোমার কোনো কিছুই করে দিতে পারবো না। হযরত নিজের ফুফুকেই বললেন ইয়া সফিয়া আম্মাতু রাসূলিল্লাহ, এ মালি আপনি আমল করুন হে রাসূলুল্লাহর ফুফু, ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর দরবারে আল্লাহর কাছে আপনার সম্পর্কে কিছুই করে দিতে পারবো না। ইয়া আব্বাস আম্মু রাসূলিল্লাহ, হে রাসূলুল্লাহর চাচা আব্বাস, আপনি আমল করুন, ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর কাছে আপনার কিছুই করে দিতে পারবো না। আরেকটা আছে হাদিসে ইয়া ফাতিমাতা বিনতে মুহাম্মদ সালিনি মিন মালি মা শি'তি লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, হে মুহাম্মদের কন্যা ফাতেমা, দুনিয়ার সম্পদ যা চাওয়ার তুমি চাও আমি দিব, কিন্তু আল্লাহর কাছে তোমার কোনো কিছু করে দিতে পারবো না। রাসূলুল্লাহ যদি নিজের কন্যা, নিজের ফুফু, নিজের আপন চাচাকে এইভাবে বলেন, তাইলে আপনি কিভাবে এটা আপনি ধারণা পোষণ করেন যে রসুল আপনার জন্য রক্ষাকারী হবেন, উদ্ধারকারী হবেন, সাহায্যকারী হবেন? রসুল তো হবেনই না। তাইলে এখানে এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কিভাবে রক্ষাকারী হবেন, মুক্তিদাতা হবেন? এটা তো প্রশ্নই উঠে না। এটা কোনো মুসলমান গায়রুল্লাহর প্রতি এরকম আস্থা বিশ্বাস পোষণ করতেই পারে না। সম্মানিত দর্শক মুসুরতা, এই তো দেখলেন কামিল ফিরের ব্যাপারে তার অনুসারীদের বাড়াবাড়িমূলক আকিদা বিশ্বাস কি রকম। তো কুরআন হাদিসের আলোকে তার জবাবও আপনারা একটু শুনেছেন।
তো হজরত উলামা জমিয়তে উলামা প্রধান পীরদের ব্যাপারে এইরকম বিশ্বাস যাকে যে বিশ্বাসকে তিনি পছন্দ করেছেন, সমর্থন করেছেন, তিনি অগ্রসর হয়ে আরও বলতেছেন। হজরত হুসাইন আহমদ মাদানী আমালাহুল্লাহ বিআল্লি তিনি এই বাড়াবাড়িমূলক আকিদার পক্ষ নিয়ে তিনি আর শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদির বিপক্ষে গিয়ে তিনি বলছেন, সাহেবু इस इबारत की अल्फाज व मानी पर गौर करो और बनज़र इंसाफ फरमाओ कि फ़िरक़ा वहाबिया क्या उस किस्म की अल्फाज और उस नौ के एतक़ादात किसी की निस्बत रखते हैं या नहीं। অর্থাৎ সাথী ও বন্ধুগণ, এই প্রশংসাগুহক শব্দ এবং তার অর্থের দিকে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন এবং ইনসাফের সাথে বলেন যে ওয়াহাবি ফিরকা এই ধরনের শব্দ, এই ধরনের বিশ্বাস কারো ব্যাপারে তারা রাখে কিনা, এরকম বিশ্বাস পোষণ করে কিনা। কেন একত্ববাদী মুসলমান আল্লাহ ছাড়া এই ধরনের বিশ্বাস কোনো ব্যক্তির প্রতি পোষণ করবে না। কিন্তু দুঃখজনক, লজ্জাজনক বিষয় হলো আজকে জমিয়তে উলামা ইসলামের প্রধান এবং উলামায়ে দেওবন্দের শিষ্য স্থানীয় ব্যক্তিত্ব, তিনি একজনে আল্লাহর প্রশংসা বাদ দিয়ে তার পীরের এমন ভাষায় প্রশংসা করলো, তিনি তার পক্ষ নিলেন, যেটা ইসলামী আকিদা বিশ্বাসের সাথে সরাসরি সাংঘর্ষিক রয়েছে। আমরা বিশ্বাস করি এই কথা যেটা রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না যেমনিভাবে মরিয়ম পুত্র ঈসার ব্যাপারে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে। আমি হলাম আল্লাহর বান্দা, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা, আল্লাহর রসুল বলবে। হ্যাঁ, আল্লাহর রসুল বলবে। তো এত বড় বড় আলেম তারা হক বাতিলের মধ্যে, শিরিক তাওহীদের মধ্যে আজকে পার্থক্য করতে পারছেন না এবং তাদের কথা এত বাড়াবাড়িমূলক এবং এত গুলু ফিস সালেহীন, যেটা শিরক সৃষ্টির কারণ। আর তারা যখন আহলে হাদিস আর জামাতে ইসলামী আর মাওলানা মওদুদির বিরোধিতা করেন, সমালোচনা করেন, তখন আমাদের হাসি পায়। তো ইনশাআল্লাহ মাই ইউজিল আখরিন বিল আকাজিব সায়াতি মাই ইউজিহিম বিল হাকায়েক, এই মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এ থেকে তাদের বিরত থাকা উচিত। কুরআনুল কারীমে এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা নূহের মধ্যে যে তোমরা তোমাদের প্রতিমাগুলোকে, উপাস্যগুলোকে পরিত্যাগ করো না, তোমরা ওয়াদ, ইয়াগুস, সুয়া, ইয়াউক, নাসরকে পরিত্যাগ করো না, কারণ এরা নেককার বান্দা ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, বুখারী শরীফে আছে, নেককার লোক ছিলেন। মানুষের অতিভক্তি, অন্ধভক্তি, অতিরিক্ত প্রশংসা করতে করতে উপাস্য বানিয়ে ফেলেছে, উপাস্য বানিয়ে ফেলেছে, বিকল্প মাবুদ বানিয়ে নিয়েছে এবং শিরকে লিপ্ত হয়েছে তারা, নাউযুবিল্লাহ। এই জন্য অত্যধিক প্রশংসা করা এটা কখনোই ঠিক নয়, মোটেও ঠিক নয়। মাওলানা মওদুদি যে নীতি গ্রহণ করেছেন এটাই আমাদেরকে করতে হবে। তিনি খুব সুন্দরভাবে বলেছেন জমাতের গঠনতন্ত্রের মধ্যে, दूसरी इंसानों की पैरवी सिर्फ उस हद तक जिस हद तक वो रसूल खुदा के पैरू हो और सिर्फ उन मामला में जिनमें उनका तरीक़ा किताबुल्लाह एवं सुन्नत रसूलुल्लाह से माखूज होना साबित हो जाए। सैयद मौदूदी का आहद 85 पृष्ठा। অর্থাৎ অন্যান্য মানুষের অনুসরণ শুধু সেই সীমা পর্যন্ত যে পর্যন্ত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবেন, আর সেই সব বিষয়ে যার নিয়ম পদ্ধতি আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ থেকে গৃহীত হওয়া সুপ্রমাণিত হবে। সুবহানাল্লাহিল আযীম। অতএব সম্মানিত দিনী ভাইরা, আমরা সীমালঙ্ঘন করতে যাব না, বাড়াবাড়ি করতে যাব না, অত্যধিক প্রশংসা করতে যাব না। এটা শিরকের রাস্তা। হেফাজতে ইসলামের সাবেক আমির হযরত আহমদ শফি রহিমাহুল্লাহ, তিনি তার আল বায়ানুল ফাসিল এর 92 পৃষ্ঠায় বলেছেন, প্রথমত মৌলিকভাবে তাদের জবাব হলো এই যে, নেস্ত হজ্জত কৌল ফেলে হেচ পীর কৌলে হক ফেলে আহমদ রাবগীর, কোনো পীর অলির কথা ও কাজ দলিল নয়, আল্লাহ তাআলার বাণী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কার্যকেই আঁকড়ে ধরতে হবে। আমরা তাই চাই, আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবো, কোরআন সুন্নাহর বাহিরে যাব না। কোরআন সুন্নাহ সমর্থন করে যার কথা কাজকে আমরা তা গ্রহণও করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, তাওহীদ চিনার, তাওহীদের পথে চলার তৌফিক দান করুন এবং শিরক মুক্ত বিশুদ্ধ ঈমান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।